তোমাদের অনুরোধকে মর্যাদা দিয়ে আজ এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 188 এবং 209 এই দুটো পেজ আজ শর্ট প্রশ্নগুলি তোমাদের কষে দেখাবো। উত্তরের পিছনে যুক্তিগুলি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমেই এমসিকিউ যে 14টি প্রশ্ন রয়েছে 188 পেজ। বহির্জাত শক্তির মূল উৎস ক সূর্য, প্রশস্ত নদী মোহনা খ খাড়ি, পলল শঙ্কু ও পলল বেজনী গঠিত হয় পর্বতের পাদদেশ। 1.4 বাস্কেট অফ এগ টোপোগ্রাফি গঠন করে ড্রামলিন। মরু অঞ্চলের শুষ্ক নদীখাত খ ওয়াদি। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। ভারতের বৃহত্তম কয়াল ভেম্বানাদ। 1.8 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ক ভাকরানাঙ্গল। 1.9 ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রাদুর্ভাব দেখা যায় গ শীতকালে। 1.10 ভারতের কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে খ ব্যাসল্ট শিলা থেকে। একটি ম্যানগ্রোভ বা লবণাম্বু বৃক্ষের উদাহরণ হল গরান ঘ। বলউইভিল যে গাছের ক্ষতিকারক পোকা কার্পাস বা তুলা গাছের। 1.13 ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত খ গুরগাঁওয়ে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার খ শিলিগুড়ি। যদি তোমাদের এটা পছন্দ হয়, অর্থাৎ ভিডিওটা যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক করো। তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও তৈরি করতে। এরপরে চলে আসি নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ। ছটি। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চ স্থানকে জলবিভাজিকা বলে, এটা শুদ্ধ। পর্বত গাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে ক্রেভাস বলে, এটা অশুদ্ধ। এটা কি হবে তাহলে? বাগসুং। লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ, ভুল, কারণ এটা পর্বত বেষ্টিত মালভূমি। বায়ু ও জলধারার সঞ্চয় কাজের ফলে বাজাদা গড়ে ওঠে, ঠিক, মানে শুদ্ধ। 2.1.5 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH 44, ঠিক, কারণ এটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত গেছে 4112 কিলোমিটার। 2.1.6 বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, ভুল, কারণ কান্ডালা। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় এলাহাবাদকে, ভুল, কারণ কানপুরকে বলা হয়। পরবর্তী ভিডিও যাওয়ার আগে বলি যে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি প্রয়োজন থাকে, অন্যথায় না। যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই বেল আইকন প্রেস করবে এবং নোটিফিকেশন অল করে রাখবে। 2.1.1 শূন্যস্থান নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত, মন্থকূপ। থর মরুভূমিতে চলমান বালিয়াড়ি, ধ্রিয়ান। 2.2.3 কাজিরাঙ্গা অভয়ারণ্য ড্যাশ রাজ্যে অবস্থিত, অসম রাজ্যে অবস্থিত। ডেকান ট্রাপের ড্যাশ মৃত্তিকা, রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা। 2.2.5 অসমে কালবৈশাখী ঝড়, বরদৈশিলা। রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953। ভারতের যোগ জলপ্রপাত শরাবতী নদীর উপর অবস্থিত। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর। 2.3.1 সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকে বলে হিমশৈল। নদীর জলপ্রবাহ পরিমাপের একক কিউসেক বা কিউমেক। ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? তামিলনাড়ু। ভারতের মরু অঞ্চলে কোন ধরনের অস্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ। 2.3.5 ভারতের ইক্ষু গবেষণাগার লখনৌ। কেরালার উপকূলে উপহ্রদগুলি স্থানীয় ভাষায়
কয়ার নামে পরিচিত। সেলের সদর দপ্তর নিউ দিল্লি, কোনো কোনো বই ভুল লেখা আছে, কলকাতা লেখা আছে, এটা নিউ দিল্লি সঠিক উত্তর। ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? অবশ্যই 2011 পরিসংখ্যান অনুসারে বিহার, 1106 জন প্রতি বর্গ কিমি। এবারে দুদিক মেলানো, ডান দিক এবং বাম দিক, আঁধি ধূলিঝড় অর্থাৎ 2। কারেওয়া এটা হচ্ছে মৃত্তিকা 4। মার্মাগাঁও 1 লৌহ রপ্তানিকারক বন্দর। নোনাটাক্স বরফমুক্ত পর্বত শিখর, এটা মহাদেশীয় হিমবাহতে দেখা যায়। আমরা চলে আসি 209 পেজে। প্রথমে এমসিকিউ। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটল ক্রেভাস। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড় ইনসেলবার্জ। মরু অঞ্চলে শুষ্ক নদীখাত ওয়াদি অর্থাৎ ঘ। লবণযুক্ত শিলাস্তরের উপর নদী প্রধান ক্ষয় প্রক্রিয়াটি দ্রবণ ক্ষয় অর্থাৎ ঘ। নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? উত্তর অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা সৃষ্টি হয়েছে অর্থাৎ গ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? উত্তর ঘ তামিলনাড়ু। আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবনভূমি খ রোহি। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি? মহানদী। বাকিগুলি আরব সাগরে পতিত হয়েছে, মহানদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ভাকরা নাঙ্গল বাঁধ যে নদীর উপর অবস্থিত সেটা হচ্ছে শতদ্রু। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত? রেগুর গ। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি ধরনের বনভূমি? ক চিরহরিৎ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর সেল হলো একটি কি না লৌহ ও ইস্পাত সংস্থা। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ। সু অয়ে ঠিক ঠিক লিখবে এবং সিরিয়ালি লিখবে। যদি মাধ্যমিক পরীক্ষায় লেখো অবশ্যই সিরিয়াল মেনটেন করবে। 2.1.1 অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি হলো বারখান শুদ্ধ। ক্যাটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিরাশিকে ভাত বলে শুদ্ধ। কর্ণাটক মালভূমির পূর্বাংশকে ময়দান বলা হয় শুদ্ধ। থর মরুভূমি অঞ্চলে লোহিত মৃত্তিকা দেখা যায় ভুল। নেক্সট 2.1.5 শ্বাসমূল পর্ণমোচী বৃক্ষে দেখা যায় ভুল। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা ঠিক। বল উইভিল পোকার আক্রমণ ঘটে ধান গাছে ভুল। এবারে শূন্যস্থান পূরণ। ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। তাহলে লিখতে পারো মিয়েন্ড্রস বা বিউক মিয়েন্ড্রস। সুইজারল্যান্ডের মেটার্ন হর্ন একটি হর্নের উদাহরণ বা পিরামিড চূড়ার উদাহরণ। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 28। 2.2.4 ভারতের দীর্ঘতম উপনদী যমুনা। রাজস্থানের ধূলিঝড় আঁধি নামে পরিচিত। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন। পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল ক্রুড অয়েল লিখতে পারো কিংবা ন্যাপথা লিখতে পারো। এরপরে দুটি একটি শব্দে উত্তর দাও, যে কোনো ছটি। প্রথম প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। তাহলে সেটা হচ্ছে কি? জল বিভাজিকা। হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলে? মোরেন। সাহারায় দুটি বালিয়াড়ির মধ্যবর্তী অংশ, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশ। উত্তর গাসি। ভারতের রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশে প্রথম কত সালে কার্যকর হয়? 1956 সালে। কারেওয়া মৃত্তিকা কাশ্মীর উপত্যকায়। কৃষ্ণা ও গোদাবরী নদীর মোহনার মধ্যবর্তী অংশে যে হ্রদ রয়েছে তার নাম কোলেরু। যে মাটির পিএইচ মান কম অর্থাৎ 6.5 তার নিচে
এটা কি আমলিক মৃত্তিকা। SEZ স্পেশাল ইকোনমিক জোন। এরপরে ডান দিক বাম দিক মিলিয়ে লেখো। তার আগে বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করো। ডান দিকের সঙ্গে বাম দিক মিলিয়ে লেখো। পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র জামনগর। জেরোফাইট মরু অঞ্চল, কারণ মরু অঞ্চলের উদ্ভিদ। সবুজ বিপ্লব গম। জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। যদি প্রয়োজন হয় পরবর্তী ক্ষেত্রে কোন পেজ করে দিতে হবে অবশ্যই জানিও। সকলকে হার্দিক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ